দর্শক, অনেক সময় কি এমন হয়েছে যে কাজ করছেন টেবিলে বসে বা পড়ছেন, হঠাৎ করে পিছনে কেউ ডাক দিল বা কোনো কিছু নেওয়া দরকার হলো, ঘুরতে গেলেন, অমনি টান পড়লো খুব? অনেকেরই হয়, তাই না? হ্যাঁ, কেন হয়? কারণ আমাদের এই ল্যাটস এরিয়াটা, আমাদের ঠিক এই জায়গাটার মাসলগুলো সবচেয়ে কম ব্যবহার করা হয় এবং আমরা ভুলে যাই। হ্যাঁ, সেজন্য সেটাকে অ্যাক্টিভেটও করা হয় না। তো আমরা আজকে দেখব যে কোন ব্যায়ামটা করলে পরে আমাদের সেই মাসলটা অ্যাক্টিভেটেড হবে এবং আমাদের শরীর এমনভাবে ফ্লেক্সিবল এবং স্ট্রং থাকবে যে আমরা যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারবো উইদাউট এনি ইনজুরি, কোনো সমস্যা ছাড়া। ঠিক আছে? তো আজকে আমাদের ব্যায়ামটা হচ্ছে বেন্ট ওভার রো। ওকে, আমরা প্রথমে স্লোলি দেখব। দাঁড়াবেন হচ্ছে শোল্ডার ওয়াইড, শোল্ডার যার যতটুকু শোল্ডার চড়া ঠিক ততটুকু পা। এবার কি করবেন, যখন নামবেন তখন হিপটা বাইরের দিকে দেখে রেখে, পেট ভেতরে রেখে, তারপর হাতটা কাছাকাছি। ঠিক আছে? ওকে, একদম স্টারনামের কাছাকাছি। বলটা যখন হোল্ড করবেন স্টারনামের কাছাকাছি। আমরা স্লোলি একবার করি, দুবার। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আনবেন স্কুইজ, এন্ড নিঃশ্বাস নিতে নিতে যাবেন, আবার ছাড়তে ছাড়তে স্কুইজ এবং নিতে নিতে যাবেন। এখানে একটু খেয়াল করতে হবে যে হাতটা যেন খুব ছড়িয়ে না যায়। আরেকবার করেন। হাতটা যখন আপনি ছড়িয়ে যাবে তখন কি হবে, আমাদের এই এরিয়াটা, র্যামবয়ার্স এরিয়াটা প্লাস ল্যাটস টোটাল এরিয়াটাতে আমাদের প্রেসারটা পড়বে না, পুরো প্রেসার পড়বে শোল্ডারে গিয়ে। আমরা তো শোল্ডারে ব্যায়াম এখন করছি না, তো আমাদের কি করতে হবে, কনুইটা ভেতরে রাখতে হবে এবং যখন আনবেন নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে পেটটা একদম ভেতরে রেখে এই জায়গা থেকে অ্যাক্টিভেট করে পাওয়ারটা জেনারেট করে কনুই ভেতরে রেখে বলটা ঠিক চেস্টের নিচ বরাবর রাখবেন, উপরে না, স্টারনামের ঠিক নিচে। ওকে, এবার আমরা আরো 3 বার দেখি। নিঃশ্বাস নিতে নিতে যাচ্ছেন, আবার ছাড়তে ছাড়তে স্কুইজ, একদম চেপে হাত ভেতরে রেখে। হ্যাঁ, আর যদি পারেন যে আপনারা আরেকটু ঝুঁকে করতে পারেন তো আরো ভালো। তাতে হবে যে আপনার শরীরের ব্যালেন্সটা যেহেতু আপার পার্টেই রাখতে হচ্ছে, তখন এই জায়গার প্রেসারটা আরো বেশি পড়বে। আর নয়তো কিছুটা অ্যাঙ্গেলে 45 ডিগ্রিতেই করলেন, আস্তে আস্তে অভ্যাস হলে পরে আর একটু নেমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তারপর টেনে নিয়ে আসলেন। ওকে, এক্ষেত্রে আপনি ফ্রি হ্যান্ডেও করতে পারেন, কিংবা কোনো বল না হলে পরে কোনো বোতল বা বই। হ্যাঁ, খালি খেয়াল রাখতে হবে যে লুকটা থাকবে, ঘাড়টা যেন খুব বেশি নিচে না থাকে বা খুব উপরে হাইপার এক্সটেন্ড হয়ে না থাকে, যেন ঘাড়ে প্রেসারটা না যায়। পুরো প্রেসারটা পড়বে আমার সাইডে এবং নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে এটা অন্তত আপনি 20 থেকে 25 বার এরকম করে 3টা সেটে করতে পারেন। বারবারই খেয়াল করবেন কোনোই যেন বের না হয়ে যায়, কোনোই ভেতরে থাকে এবং পেট ভেতরে থাকে।